নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সফটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রতিদিনকার মতন আজও অনুরোধ রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং চ্যানেলটিকে তো চলুন শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে, দেখুন এখানে কটা ক্লিপ নেওয়া আছে। আজকের বিষয়টা হচ্ছে কালার প্রিসেট। কালার প্রিসেট বলতে কি? কালার প্রিসেট বলতে আমরা ফটোশপে যে জিনিস করে থাকি, ফটোশপে অনেক ছবিতে করি কি, গয়নাটা কালার থাকবে, বাদ বাকি সাদা কালো হয়ে যাবে। সিঁদুরদানের ছবিতে বা মালা বদলে যদি লাল ড্রেস থাকে, তাহলে ড্রেসটা লাল থাকবে, বাদ বাকি সাদা কালো হয়ে যাবে। এই ধরনের বেশ কিছু প্রিসেট আমি দেখাবো এবং আপনাদের ফ্রি ডাউনলোড দেবো। আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তা চলুন শুরু করছি। আর কিছু বিষয় দেখুন, এইখানে আমি আপনাদের একটা ছবি দেখাই। যে ছবিটা প্লে করলে দেখুন ছবিটা প্রচণ্ড কাঁপছে। তাহলে এই কাঁপা ছবিটাকে কিভাবে আমরা স্টে করাবো, এই ধরনের বিশেষ মানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রিসেট আমাদের দরকার হয় এডিটিং করতে, সেই প্রিসেটগুলো দেবো। তা চলুন দেখুন, আমার ডেস্কটপে প্রিসেটটা রেখে দিয়েছি। এই প্রিসেটটাকে ইম্পোর্ট করতে হবে আর এই রার ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে এই প্রিসেটটা ইম্পোর্ট করতে গেলে আশা করি অনেকেই জানেন ইম্পোর্ট কিভাবে করতে হয়। এখানে আমি রাইট ক্লিক করলাম, ইম্পোর্ট বটমে গেলাম, প্রিসেটটাকে ইম্পোর্ট করে দিলাম। দেখুন এখানে চলে এলো জিএস কালারফুল। এইখানে কতগুলো প্রিসেট আছে। এই জিএস কালারফুলের মধ্যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তার সঙ্গে আবার ডাউন অ্যারোতে ক্লিক করুন, আবার একটা কালারফুল আছে, এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7টা। তা চলুন প্রথমে আমরা এই রেড প্রিসেটটাকে একবার দেখে নিই, এটা কি কোয়ালিটি দাঁড়ায়। দেখুন এইখানে কি আছে, পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, রেড কালার, ব্লু কালার, গোল্ড কালার, গ্রিন কালার, অটো স্টাবিলাইজার। তা আমরা প্রথমে রেড কালারটাকে এর উপরে অ্যাপ্লাই করলাম। দেখুন যা রেড কালার আছে, মালা এবং হাতের চুড়ি বা ওড়না জামা সবটাই রেড হয়ে গেল, বাদ বাকি সব সাদা কালো হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে একটা সিঁদুরদানের ছবি দিয়ে আপনাদের দেখাই। আমি এখান থেকে একটা সিঁদুরদানের ছবি অ্যাপ্লাই করছি, ইম্পোর্ট করাচ্ছি। দেখি আমার সিঁদুরদানের ছবি, আশা করছি এইখানেই থাকবে। এই দেখুন এইখানে একটা সিঁদুরদানের ছবি আছে। এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমরা সিঁদুরটাকে কালার রাখবো, বাদ বাকি সাদা কালো করে দেবো, বা শাড়িটাকে কালার রাখবো, বাদ বাকি সাদা কালো করে দেবো। তাহলে আমরা এইখানে রেড কালার অ্যাপ্লাই করলাম। দেখুন এইখানে সিঁদুরটা কালার হয়ে গেল। সিঁদুরটা যেহেতু অরেঞ্জ কালার কিন্তু পুরোটা রইল না, যার কারণে এই যে ঠোঁট, লিপস্টিক কালার হয়ে গেল, মালা কালার হয়ে গেল, শাড়িটা পিঙ্ক আছে, এখানে কালার হয়ে গেল, বাদ বাকি সাদা কালো হয়ে গেল। তাহলে এইখানে রেড কালার অ্যাপ্লাই করলাম, এটা হলো। এইবারে দেখুন পিঙ্ক, যেহেতু শাড়িটা পিঙ্ক কালার আছে, এরকম অনেক ট্রেজার বা প্রি ওয়েডিংয়ে দেখা যায় পিঙ্ক কালারের শাড়ি পরে সে প্রি ওয়েডিং শ্যুট করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন পিঙ্ক কালার অ্যাড করে দেবো, দেখুন এখানে সিঁদুরের কালারটা নেই, কিন্তু শুধুমাত্র পিঙ্ক টাইপের যে কালারগুলো আছে সেইগুলো রয়ে গেল। ডিপ পিঙ্ক, আরেকটু ডিপ যাদের পিঙ্ক থাকবে তাদের দেখবেন শুধুমাত্র পিঙ্কটাই, দেখুন এখান থেকে কালার চলে গেছে। এইটা হচ্ছে ডিপ পিঙ্ক। এই ডিপ শাড়িটাই খালি কিন্তু রইল। এটা কিন্তু স্টিল ছবি নয়, এটা ভিডিও ছবি, ভালো করে দেখে নিন। এটা কিন্তু ভিডিও ছবি, এটা কোনো স্টিল ছবি নয়। আশা করি পিঙ্কটা বোঝাতে পারলাম। এরপরে চলে আসবো এই যে গোল্ডেন। এই যে গোল্ডেন কালারের মধ্যে আমাদের সোনালি যে জিনিসগুলো আছে, গায়ে গয়না আছে, সিংহাসনের কাজ আছে, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখবো, কালারগুলো বাদ বাকি আউট করে দেবো। তাহলে কি করতে হবে আমাদের, এই গোল্ড কালার প্রিসেটটাকে অ্যাপ্লাই করে দিন। দেখুন
শুধু মেয়ের গায়ে যে সোনার গয়নাগুলো আছে সেইগুলোই কালার রইলো, বাদ বাকি কিন্তু আউট হয়ে গেল। সবটাই কিন্তু আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি, কোনোটাই স্টিল দিয়ে দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে চলে আসুন, দেখুন ব্লু কালার। এই যে ব্লু, এই ব্লুটা থাকবে, বাদ বাকি সাদা কালো হয়ে যাবে। তাহলে আমরা যখন এইখানে এই ব্লু প্রিসেটটাকে ইম্পোর্ট করব, দেখুন পুরোটা সাদা কালো হয়ে গেল, শুধু শাড়ির ব্লু কালারটা থাকলো। আমি যে প্রিসেটগুলো দিয়েছি এই প্রিসেটগুলোর মধ্যেই সব রকমের পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসি গ্রিন কালার। এই যে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, গাছপালা, এইখানে যদি আমি প্রেস করে দিই তাহলে সবটা সাদা কালো হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা কালার রয়ে গেল। এইগুলো একটু ফলো করে নেবেন, কোনখানে কি কালার আছে সেইভাবে দেবেন। দেখুন এইখানে একটা ড্যান্স, এইখানে যদি আমি গোল্ড কালারটা প্রেস করি কি হবে, শাড়ির যেহেতু হলুদ ব্লাউজ আছে সবটা রইল, হলুদ টাইপের যেসব গাছের পাতা আছে সেইটা রইল, বাদ বাকি সাদা কালো হয়ে গেল। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ প্রিসেট আমি দিয়েছি, আপনারা ফলো করবেন। এইবার দেখুন এই যে জিএস কালারফুল ওয়ানের মধ্যে কি আছে, অটো গ্রিন, অফসেট গ্রিন, গোল্ড ইয়েলো। যেমন গোল্ড ইয়েলো, দেখুন এইখানে আমি একটা গোল্ড এর আগে দেখালাম, এবার দেখাবো গোল্ড ইয়েলো। এই যে গোল্ড ইয়েলো দিলাম, পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়েলো, সবুজটা রয়ে গেল। এই যে শাড়ির এবং গয়নার যে গোল্ডেন, সেই গোল্ডেন দিকটা রয়ে গেল। এরপরে আপনারা যদি এটাকে এডিট করতে চান, এইখানে ডবল ক্লিক করবেন, করে এইখান থেকে আপনারা এটাকে এডিট করতে পারেন, আপনাদের যেরকম প্রয়োজন সেরকম এডিট করতে পারেন। এডিট করে এটাকে কমা বাড়া করিয়ে নিতে পারেন, সেইটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার। দেখুন এখান থেকে মাইনাস করতে পারেন, প্লাস করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যেরকম ছবি হবে সেইভাবে আপনারা করবেন, কিন্তু একটা ক্লিক দিলেই এটা হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা ফোকাসে। দেখুন এইখানে ছবিটা কিন্তু একটুখানি আউট ফোকাস, হেজি টাইপের আছে। আমি শুধু এখানে ফোকাসটা অ্যাপ্লাই করব। দেখুন ছবিটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, অনেকটা বেশি ক্লিন হয়ে গেল। আরও যদি ক্লিন করতে চান তাহলে হাই ফোকাসে আপনাদের দিতে হবে, সেটা ছবির ওপর গ্রোথ করে যেরকম ছবি, যার ছবি যেরকম ডাউন আছে সেরকম দেবেন। যদি এই ছবিটাকে ব্লার করতে চাই তাহলে আমরা ব্লার প্রিসেট দেবো, দেখুন ছবিটা ব্লার হয়ে গেল। এরকম অনেক ট্রেজার বা প্রি ওয়েডিংয়ের ব্লার লাগে, সেইভাবে আপনারা দেবেন। কম্বাইন্ড কালার, এখানে বিভিন্ন রকম কালার শো করবে, বা বডিটা সাদা কালো থাকবে, শাড়ির কালার আলাদা হবে, গাছপালার কালার আলাদা হবে, এইগুলোকে এইভাবে করতে পারে। এরপরে ফোর ক্রপ, চারটে দিক থেকে আপনার ড্যান্সিং এর ক্ষেত্রে এই ক্রপটা খুব প্রয়োজন হয়, এইভাবে ক্রপটা কাজ করবে। এরকম আমি অনেকগুলো পিসেট দিয়েছি, আপনারা খুব ইজিলি এইগুলোকে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন অটো গ্রিন, এই যে অটো গ্রিনটা আমরা এখানে প্রেস করলাম, পুরো ব্যাকগ্রাউন্ডে যে গাছপালার কালার আছে সেইটা রয়ে গেল, শুধুমাত্র বডিটা সাদা কালো হয়ে গেল। এই ধরনের প্রি ওয়েডিং ট্রেজার, এই ধরনের প্রিসেট খুবই প্রয়োজন হয়, সেটা আমি কাজ করতে করতে বুঝেছি। সেই কারণে আমি এই প্রিসেটগুলো তৈরি করেছি, যাতে আপনাদের খুব সুবিধা হয় কাজ করতে, মানে অত কিছু খুঁজতে হবে না, খুব কুইক আপনারা কাজ করে নিতে পারবেন। তা আশা করি বোঝাতে পারলাম। এরপরে এই একটা জায়গা আছে খুব গুরুত্বপূর্ণ, এখন ম্যাক্সিমাম ক্যামেরাম্যান যারা, আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু আপনারা দেখবেন এটা ফলো করে, মানে ক্যামেরা হাতে থাকে আর চোখ থাকে অন্যদিকে, তো কি ছবি উঠছে কোথায় কাঁপছে সেটা কিন্তু ফলো করে না। এই ধরনের ছবি নিয়ে আমাদের কাজ করতে প্রচণ্ড প্রবলেম এসে যায়, তা যার কারণে এই প্রিসেটটা খুব জরুরি। এই যে দেখুন সমানে ক্যামেরাটা কিন্তু কাঁপছে, এই কাঁপানিটাকে বন্ধ করা যাচ্ছে না। তা এই ধরনের ছবি যদি আমাদের হয় তাহলে আমাদের মিক্সিং করার পরেও কিন্তু ক্যাসেট ভালো হয় না। তাহলে এইটাকে আমরা কি করব, দেখুন অটো স্টাবিলাইজার আমি এখানে প্রেস করে দিলাম, দেখুন ছবিটা কিন্তু আর কাঁপবে না, যেভাবে কাঁপছিল সেইভাবে কিন্তু আর কাঁপবে না, অনেকটা কাঁপুনি বন্ধ হয়ে যাবে। দেখুন এইটা কতটা কাঁপছে,
এইটা যতটা কাঁপছিল এটা ততটা আর কাঁপবে না। এরপরে এইটাকে বন্ধ করতে গেলে আপনারা এই স্ট্যাবিলাইজারে যান, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। কতটা অ্যাডজাস্ট করার আপনাদের প্রয়োজন সেইটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখুন কতটা কাঁপছে, এবার আমি এটাকে এডিট করলে দেখুন কতটা কাঁপা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এইখান থেকে এডিট করে আপনারা কিন্তু কাঁপাটাকে বন্ধ করে দিতে পারবেন। অনেকটাই বন্ধ করা যাবে, যেটা আপনারা মানে যেটা দেবার মতন নয় সেটাকে অন্তত দেয়া যাবে। দেখুন অনেকটা কাঁপুনি বন্ধ হয়ে গেল। এরপরের ছবিটা একই ছবি দেখুন কিভাবে কাঁপছে। এবার এইটাকে দেখুন, ছবিটা স্ট্যাবেল হয়ে গেল। তা এই ধরনের প্রিসেট আমাদের খুবই প্রয়োজন। আমি একে একে সব কটাই দেখালাম। আবারও বলে দিই, জিএস কালারফুল, জিএস কালারফুলের ভেতরে দেখবেন আর একটা কালারফুল আছে, এখানে প্রিসেট আছে, আবার একটা কালারফুল আছে, এখানে প্রিসেট আছে। এই প্রিসেটগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং যে প্রোডাক্টটা আমি দিলাম সেটাও অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আগামী দিনে আশা করছি এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পাবেন। সুতরাং আশা রাখবো চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।